রং মানেই সৌন্দর্য, রং মানেই স্বস্তি আর আশ্রয়। নতুন বাড়ির দেয়াল কিংবা শিশুর স্কুল ঘর, সর্বত্রই রং আমাদের জীবনের অংশ। কিন্তু এই রঙই যদি নীরবে বিষ হয়ে ওঠে, যদি দেয়ালের রঙেই লুকিয়ে থাকে অদৃশ্য এক স্বাস্থ্য ঝুঁকি, তাহলে সেই সৌন্দর্য কতটা নিরাপদ? দেশের ঘর, স্কুল কিংবা হাসপাতালের দেয়াল রাঙাতে যে রং ব্যবহার করা হচ্ছে, সেই রঙেই লুকিয়ে আছে বিষ। বাংলাদেশে বিক্রি হওয়া অধিকাংশ রঙে বিপজ্জনক মাত্রায় সীসা পাওয়া গেছে, এমনই তথ্য উঠে এসেছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইসডোর এক গবেষণায় দেখা গেছে কিছু রঙে সীসার পরিমাণ ছিল বাংলাদেশের আইন অনুযায়ী অনুমোদিত মাত্রার প্রায় 2000 গুণ বেশি। গবেষণাটিতে বাজারে বহুল প্রচলিত 161 রঙের নমুনা পরীক্ষায় দেখা গেছে প্রায় 42% রঙে সীসার মাত্রা বিপজ্জনকভাবে বেশি। এর মধ্যে কিছু রঙে 50,000 ppm এর বেশি সীসা পাওয়া গেছে, যেখানে অনুমোদিত মাত্রা হচ্ছে মাত্র 90 ppm। আমাদের যে লোকাল ম্যানুফ্যাকচার স্মল কোম্পানিগুলো যারা 10 থেকে 15% শেয়ার হোল্ড করে, সেখানে আমরা কিছু ত্রুটি পেয়েছি। সর্বপ্রথমে আছে ক্যাঙ্গারু নামের একটি ব্র্যান্ড, যাতে আমরা 2000 ppm অধিক আমাদের স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি পেয়েছি, যেটা হচ্ছে 1,90,000 ppm। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই হাজারের উপরে। পরে আছে ইউরো 1,70,000 ppm, নাহার 81,000 ppm, নিউটুয়া 74,000 ppm। সবগুলো আমরা যখন মার্কেট সার্ভে করেছি, ক্যাঙ্গারু বাদে দেখা গিয়েছে সবগুলোই আমাদের দেশে উৎপাদিত এবং লোকালি মেড। শুধুমাত্র 21.6% পেইন্টে লেড ফ্রি লেভেলটা ছিল। স্প্রে পেইন্টের মধ্যে সবগুলোই 90 ppm এর অধিক রয়েছে। অ্যাভারেজে আমরা 6,000 ppm পেয়েছি। এসব রং কোনো ল্যাব টেস্ট ছাড়াই বাজারে বিক্রি হচ্ছে, যা সরাসরি জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। সরেজমিনে ঘুরে দেখা যায় রঙে অনুমোদিত সীসার পরিমাণ কিংবা কোন ব্র্যান্ডের রং বিক্রি করা যাবে বা কোনটি যাবে না, সে বাধা নিষেধ সম্পর্কে অবগত নন ব্যবসায়ীরা। ইম্পোর্ট করা হয় তো, এটা যত যা আছে ওই ইম্পোর্ট লাইসেন্সের ভিতরেই থাকে। এরকম কোনো রুলস আমরা বা আমাদের কাছে এরকম বলা হয় না। হয়তো যারা ইম্পোর্ট করে, এটা আমাদের বাংলাদেশের প্রোডাক্ট না, চায়না থেকে ইম্পোর্ট হয়। এই জিনিসগুলো হয়তো ইম্পোর্টার যারা আছে তারা বলতে পারবে। এই ধরনের কোনো প্রশ্ন হয়তো খুব কম, অনেক সব কাস্টমার তার সবকিছু এই ব্যাপারে অভিজ্ঞ না। যারা জানা আছে তারা হয়তো বলে, আপনার শতকরা 2-5 জন হয়তো জিজ্ঞেস করে, বাকিরা যেভাবে আছে। আর সবগুলোতে যেমন বাজারে যে রঙগুলো সবগুলোতে তো লেখা আছে সীসা মুক্ত, আর আমাদের তো শুধু বাজার। চিকিৎসকদের মতে সীসা মানবদেহে প্রবেশ করলে তা ধীরে ধীরে মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, কিডনি ও হাড়ের ক্ষতি করে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বুদ্ধি বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। 2018 সাল থেকেই দেশে রঙের সীসা ব্যবহারে আইনি নিষিদ্ধতা থাকলেও এখনো বাজারে ব্যাপক অনিয়ম চলছে। সরকারের কঠোর নজরদারি, বাধ্যতামূলক সেফটি লেভেল এবং নিয়মিত পণ্যের মান পরীক্ষা ছাড়া এই ঝুঁকি থামানো সম্ভব নয় বলে জানাচ্ছে ইসডো। অলরেডি যে স্ট্যান্ডার্ডটা আছে 90 ppm ডেকোরেটিভ পেইন্টে, সেটাকে যেন আরও স্ট্রেংথেনিং করা হয় এবং কাস্টমসের সময় যে ইম্পোর্টের স্ক্রিনিংটা সেখানে যেন ঠিক মতো হয়। লেড ফ্রি অল্টারনেটিভের ক্ষেত্রে একটি হাই ডিউটি ফি সেটা যেন কমিয়ে আনা হয় এবং ইনসেন্টিভ দেওয়া হয় লেড ফ্রি অল্টারনেটিভের ক্ষেত্রে। লেবেলিং এবং সার্টিফিকেশনের ক্ষেত্রে সেগুলো যেন একটা ম্যান্ডেটরি কিছু রুলস করে দেওয়া হয়, যেন সার্টিফিকেশন এবং লেবেলিংটা ঠিক মতো করা হয়।